আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো। গত ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের ২৭ পৃষ্ঠার 4.1 সমাধান করেছিলাম। আজকে আমরা দেখব ইউনিট 5 এর 5.1, রিড অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অ্যাবাউট দ্য পার্টস অফ দ্য অ্যাপ্লিকেশনস, অর্থাৎ আবেদনপত্রের অংশগুলো সম্পর্কে জোড়ায় জোড়ায় পড়ে আলোচনা করো। প্রথমে তো আছে 21 এপ্রিল 2026, এটাকে বলা হয় ডেট বা তারিখ। তারপর বলা আছে দ্য হেডমাস্টার রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এই অংশটুকুকে বলা হয় রেসিপিয়েন্ট অ্যাড্রেস। তারপরে আমাদের দেখি রেসিপিয়েন্ট অ্যাড্রেস মানে কিন্তু হচ্ছে প্রাপকের ঠিকানা, অর্থাৎ যে এটা রিসিভ করবে, যে এটা পাবে, যার কাছে পাঠাচ্ছি। তারপর বলা আছে রায়পুর লক্ষ্মীমপুর। এরপর দেওয়া আছে সাবজেক্ট অর্থাৎ বিষয়, কি নিয়ে আমরা এই আবেদনপত্রটা লিখতেছি। অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অর্থাৎ অগ্রিম ছুটির জন্য আবেদন। ডিয়ার স্যার, এখানে বলা আছে ডিয়ার স্যার মানে হচ্ছে জনাব স্যার। এখানে বলা আছে স্যালুটেশন, স্যালুটেশন মানে হচ্ছে সম্বোধন করা, যে ওই যে আমরা স্যার বলে সম্বোধন করলাম। এখন এই পুরো অংশে যেটা লিখতেছি এটাকে বলা হয় বডি পার্ট, এই যে লেখা আছে বডি, অর্থাৎ মূল অংশ। বডির বাংলা হচ্ছে মূল অংশ। With due respect, I would like to state that I am Rashid Alam, a student of class 5 of your school. তাহলে আমরা বাংলা মিনিং সহ পড়ার চেষ্টা করি। উইথ ডিউ রেসপেক্ট, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক। I would like to state that, আমি জানাতে চাই যে I am Rashid Alam, আমার নাম হচ্ছে রশিদ আলম, a student of class 5 of your school, আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা খুবই অসুস্থ। আই এম দ্য এল্ডার সন অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের বড় ছেলে। আই নিড টু হেল্প মাই মাদার টু টেক হার মেডিসিন টাইমলি, মাকে সময় মতো ওষুধ খাওয়াতে আমার সাহায্য করা প্রয়োজন। সো সুতরাং আই উইল নট বি এবল টু কাম টু স্কুল ফর দ্য নেক্সট 2 days, তাই আগামী 2 দিন বিদ্যালয়ে আসতে পারবো না আমার। I need leave from 22 April 2026 to 23 April 2026, অর্থাৎ তাই আগামী 2 দিন বিদ্যালয়ে আসতে পারবো না। I need leave, অর্থাৎ আমার 22 এপ্রিল থেকে 2026 থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত কি প্রয়োজন? ছুটির প্রয়োজন। Therefore, অতএব I kindly request you to grant me the leave in advance from 22 April 2026 to 23 April 2026 and oblique thereby. অতএব বিনীত প্রার্থনা এই যে আমাকে 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। Yours obediently, এটা ক্লোজিং, অর্থাৎ শেষে আমরা এটা লিখবো। এটার মানে হচ্ছে আপনার একান্ত বাধ্যগত। রশিদ আলম, ওইখানে রোল সেকশন দেওয়া আছে ক্লাস 5, তারপরে বিদ্যালয়ের নাম অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস নাম অ্যান্ড অ্যাড্রেস এখানে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তাহলে পরের পৃষ্ঠায় যাই। 5.2 এখানে বলা আছে write the following application using appropriate words or information in the blanks, অর্থাৎ নিচের আবেদনপত্রটি শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বা তথ্য ব্যবহার করে লিখো। প্রথমে দেওয়া আছে ডেট, এখানে আমরা তারিখ লিখব। দ্য হেডমাস্টার, এর উপরে লেখা আছে নেম অফ ইউর স্কুল, এখানে তুমি তোমার স্কুলের নামটা দিয়ে দিবে। তারপরে অ্যাড্রেস অফ ইউর স্কুল, এখানে তুমি তোমার স্কুলের অ্যাড্রেসটা দিয়ে দিবে। আমি একটা উদাহরণস্বরূপ লিখে দিচ্ছি। আমি স্কুলের একটা নাম দিচ্ছি মতিঝিল আইডিয়াল স্কুল। এরপরে অ্যাড্রেস মতিঝিল ঢাকা। সাবজেক্ট রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড। এরপর দেওয়া আছে ডিয়ার ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 সেকশন এ ইন ইউর স্কুল। মাই নেম ইজ, এখানে তুমি তোমার নামটা দিবে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে। মাই নেম ইজ আসিফ,
তুমি তোমার নামটা এখানে বসিয়ে দেবে। অ্যান্ড মাই রোল ইজ, তুমি তোমার রোলটা এখানে দিবে। আমি একটা রোল দিয়ে দিলাম 1. I love reading books very much. I would like to read and borrow books from dash, অর্থাৎ আমি কোথা থেকে বই ধার নিতে পছন্দ করি সেটা এখানে লিখে দিতে হবে। ফ্রম লাইব্রেরি দিতে পারি আমরা এখানে, লাইব্রেরি। টু ডু দিস আই নিড এ ড্যাশ কার্ড, এটার জন্য আমার কি দরকার, মেম্বারশিপ কার্ড দরকার, কিসের, লাইব্রেরির। তাহলে এখানে লিখব লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, তো এখানে লেখা আছে। সো আই কাইন্ডলি ড্যাশ ইউ, সো আই কাইন্ডলি request you to issue me a library card, library membership card. লাইব্রেরি কথা তো লিখাই আছে, তাহলে শুধু হবে মেম্বারশিপ কার্ড অ্যান্ড অবলিক thereby, OBLIZE, oblique thereby. Your sincerely your name, যেহেতু এখানে নাম লিখেছে আসিফ, সো এখানে হবে আসিফ। তারপরে রোল নং 1, সেকশন এ, ইয়োর ক্লাস 5, নেম অফ ইয়োর স্কুল। আমি যেহেতু এখানে দিয়েছি মতিঝিল আইডিয়াল স্কুল, এখানে স্কুলের নামটা দিব, তুমি তোমার স্কুলের নামটা এখানে দিয়ে দিবে। তাহলে এটাও আমরা সমাধান করে ফেললাম। এরপরে আমরা সমাধান করব 5.3. নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর হেড টিচার আস্কিং ফর পারমিশন টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন। তাহলে আমরা এটা সমাধান করে ফেলি। মানে একটা দরখাস্ত বা আবেদন লিখতে বলছে হেডমাস্টারের কাছে বা হেড টিচারের কাছে, প্রধান শিক্ষকের কাছে, যে অনুমতি নিতে বলছে কি, টু অ্যাটেন্ড, তুমি জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশনে অংশগ্রহণ করবে, এটার জন্য প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিতে হবে। তাহলে এটার সমাধান তোমাদের জন্য আমি রেডি করে রেখেছি। তো চলো তাহলে স্যাম্পল অ্যান্সারটা দেখে নেই। প্রথমে আমরা তারিখ দিব, তারপরে হেডমাস্টার, তুমি তোমার স্কুলের নামটা দিবে, তারপরে স্কুলের অ্যাড্রেসটা দিবে, তারপর সাবজেক্ট লিখবে প্রেয়ার ফর পারমিশন টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড, তারপরে ডিয়ার স্যার অথবা ম্যাডাম লিখবে। উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 সেকশন এ অফ ইয়োর স্কুল। I am very interested in mathematics and I have been selected to participate in the upcoming Junior Math Olympiad competition. The event will be held on 20 March at Mirpur University campus. To take part in this competition, I need your kind permission. It's a great opportunity for me to represent our school and improve my mathematical skills. I therefore pray and hope that you would be kind enough to grant me permission to attend the competition and encourage me in this endeavor. Yours sincerely. তোমার নাম, তোমার রোল, তোমার ক্লাস, তোমার সেকশন, তোমার স্কুলের নাম দিয়ে দেবে। তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 5.3 পেজ 29 এটার মধ্য দিয়ে ইউনিট 5 শেষ করলাম। ইউনিট 6 এ আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।